প্রতিনিধি হিসাবে নবনির্বাচিত সাংসদকে সম্বর্ধিত করছেন, পুনর্নির্বাচিত করার জন্য সম্বর্ধিত করছেন। প্রতিনিধি হিসাবে নবনির্বাচিত সাংসদকে সম্বর্ধিত করছেন, পুনর্নির্বাচিত করার জন্য সম্বর্ধিত। প্রতিনিধি হিসাবে নবনির্বাচিত সাংসদকে সম্বর্ধিত করছেন, পুনর্নির্বাচিত করার জন্য সম্বর্ধিত করছেন। প্রতিনিধি হিসাবে নবনির্বাচিত সাংসদকে সম্বর্ধিত করছেন, পুনর্নির্বাচিত করার জন্য সম্বর্ধিত করছেন। প্রতিনিধি হিসাবে নবনির্বাচিত সাংসদকে সম্বর্ধিত করছেন, পুনর্নির্বাচিত করার জন্য সম্বর্ধিত। প্রতিনিধি হিসাবে নবনির্বাচিত সাংসদকে মিটিং আজকে আমাদের যেটা মিটিং ছিল এটা আমাদের 21শে জুলাই প্রত্যেক বছর আমাদের প্রস্তুতি মিটিং হয়। তা ভোটের পর আজকে এটা প্রস্তুতি মিটিং হলো, সমস্ত এমএলএ, ব্লক সভাপতি, প্রধান, জেলা পরিষদ সব সদস্যদের নিয়ে আমাদের 21শে প্রস্তুতি। সবসময় রোদে হয়, সবসময় তো সাংগঠনিক আমাদের একটা ধারাবাহিক একটা চলে, সব প্রত্যেকটা ভোটের পর রেজাল্টের উপর ডিপেন্ড করে। আমরা সেটা অ্যানালিসিস করি, সেটার বিশ্লেষণ করি, সেটার ভিত্তিতে যদি আমরা চেঞ্জ না করি তাহলে তো দল তো একটা মানে অনড় একজন দল তো একটা জীবিত বস্তু, দলকে তো কন্টিনিউস চেঞ্জের মধ্যে থাকতে হয়। তো নিশ্চয়ই বিশ্লেষণের পর যা আমাদের যেখানে যা করার সেটা আমরা করব। সাংগঠনিক যেরকম চলছে আগামী দিনে আমাদের 21শে জুলাইকে সামনে রেখে 16 তারিখে আমাদের জনসভা আছে, 16 তারিখে আমাদের কৃষ্ণনগরে আছে, 17 তারিখে তেহট্ট 1 তেহট্ট 2 ব্লকে, 18 তারিখে নাকাশিপাড়া কালীগঞ্জে, 19 তারিখে চাপড়ায়, তারপর 21শে জুলাই যাব, তারপর পার্লামেন্ট করে ফিরে এসে আবার যেরকম প্রত্যেকটা ব্লকে আমাদের যেরকম হয় প্রত্যেকটা মাসে প্রত্যেক ব্লকে মিটিং, সেরকম আবার চালু হবে। আর লোকসভার বিশ্লেষণ সব কিছুই অন ট্র্যাক। মিটিং আজকে আমাদের যেটা মিটিং ছিল এটা আমাদের 21শে জুলাই প্রত্যেক বছর আমাদের প্রস্তুতি মিটিং হয়। তা ভোটের পর আজকে এটা প্রস্তুতি মিটিং হলো, সমস্ত এমএলএ, ব্লক সভাপতি, প্রধান, জেলা পরিষদ সব সদস্যদের নিয়ে আমাদের 21শে প্রস্তুতি। সবসময় রোদে হয়, সবসময় তো সাংগঠনিক আমাদের একটা ধারাবাহিক একটা চলে, সব প্রত্যেকটা ভোটের পর রেজাল্টের উপর ডিপেন্ড করে। আমরা সেটা অ্যানালিসিস করি, সেটার বিশ্লেষণ করি, সেটার ভিত্তিতে যদি আমরা চেঞ্জ না করি তাহলে তো দল তো একটা মানে অনড় একজন দল তো একটা জীবিত বস্তু, দলকে তো কন্টিনিউস চেঞ্জের মধ্যে থাকতে হয়। তো নিশ্চয়ই বিশ্লেষণের পর যা আমাদের যেখানে যা করার সেটা আমরা করব। সাংগঠনিক যেরকম চলছে আগামী দিনে আমাদের 21শে জুলাইকে সামনে রেখে 16 তারিখে আমাদের জনসভা আছে, 16 তারিখে আমাদের কৃষ্ণনগরে আছে, 17 তারিখে তেহট্ট 1 তেহট্ট 2 ব্লকে, 18 তারিখে নাকাশিপাড়া কালীগঞ্জে, 19 তারিখে চাপড়ায়, তারপর 21শে জুলাই যাব, তারপর পার্লামেন্ট করে ফিরে এসে আবার যেরকম প্রত্যেকটা ব্লকে আমাদের যেরকম হয় প্রত্যেকটা মাসে প্রত্যেক ব্লকে মিটিং, সেরকম আবার চালু হবে। আর লোকসভার বিশ্লেষণ সব কিছুই অন ট্র্যাক। রাফ অ্যান্ড টাফ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আজ কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল, আর সেই সভাতেই সাংগঠনিক আলোচনা হয়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন ঠিকই মহুয়া মৈত্র, কিন্তু বেশ কয়েকটি বিধানসভায় কিন্তু বিধানসভা ভিত্তিক ফলাফল কিন্তু খুব একটা আশানুরূপ ছিল না তার। আর সেই কারণেই উত্তেজিত হয়ে পড়েন মহুয়া মৈত্র, এবং স্বাভাবিকভাবে আজ বিভিন্ন ব্লক সভাপতি থেকে শুরু করে দলীয় নেতৃত্বদের কিন্তু একেবারে মহুয়ার আক্রমণের মুখে পড়তে হয়। কেন এই ফলাফল তার পুঙ্খানুপুঙ্খ উদাহরণ দিলেন তিনি, এবং স্বাভাবিকভাবেই প্রত্যাশা অনুযায়ী যে কৃষ্ণনগর সদর শহর অর্থাৎ কৃষ্ণনগর পৌর এলাকায় মহুয়া মৈত্রের কিন্তু ভোট ব্যাংকে ব্যাপক ধস নেমেছিল, এবং স্বাভাবিকভাবেই যে কটি ওয়ার্ড রয়েছে কৃষ্ণনগর পৌর এলাকায় তার প্রত্যেকটিতেই কিন্তু হার হয়েছে মহুয়া মৈত্রর। আর তার কারণ কিন্তু তিনি জানতে চান। স্বাভাবিকভাবেই এখানে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তিনি তোলেন, এবং আগামী দিনে যে তিনি সাংগঠনিক রদবদল করবেন এটাও কিন্তু আজ স্পষ্টভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে স্বাভাবিকভাবেই এই রকম ভাবে দল কিন্তু চলবে না, এবং যারা ভেবে রেখেছে যে দলকে সামনে রেখে যারা করে কমে খেতে এসেছেন বা কোন অন্যরকম ভাবে ব্যবসা বাণিজ্য করছেন সেটা কিন্তু তিনি চলতে দেবেন না। আর স্বাভাবিকভাবেই একেবারে রাফ অ্যান্ড টাফ মহুয়া মৈত্র তিনি কিন্তু 21শে জুলাই অর্থাৎ শহীদ দিবসের পরেই এই সাংগঠনিক রদবদল করবেন। আর এমনটাই আজ কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে যে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, সেই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় সাংগঠনিক আলোচনা হয় দলীয় নেতৃত্বদের
নিয়ে সেখানেই কিন্তু তিনি এই জিনিসটি একেবারে তুলে ধরেন যে আগামী দিনে রদবদল হচ্ছে কৃষ্ণনগর সাংগঠনিক এলাকায়, এটা একেবারে স্পষ্ট।